বাঙালিদের দার্জিলিংয়ের সবথেকে পছন্দের জায়গা হলো নিঃসন্দেহে দার্জিলিং মল, যেখানে বসে অলসভাবে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আর সেই দার্জিলিং মলে এখন চলছে সরস মেলা, যেটা শুরু হয়েছে 13ই নভেম্বর থেকে এবং চলবে 24শে নভেম্বর পর্যন্ত। যারা এই সময়ে দার্জিলিংয়ে আছেন তারা কিন্তু মিস করবেন না। সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলছে এই মেলা, যেখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পশ্চিমবঙ্গের অনেক জেলা থেকে প্রচুর মানুষ এসেছেন নিজেদের হস্তশিল্পের নিদর্শন নিয়ে। ঠিক যেরকমটা আমরা আমাদের কলকাতায় হস্তশিল্প মেলা বা সোনাঝুরি হাটে দেখে থাকি, ঠিক সেই রকম দার্জিলিং মলে গিয়ে কলকাতার মতো মেলা দেখতে পাওয়া মানে কিন্তু আমার কাছে তো বেশ একটা ইউনিক ব্যাপার মনে হলো। সেই জন্য এই সরস মেলার কিছু কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কলকাতা থেকে পাহাড়ে গিয়ে এই রকম কলকাতার স্টাইলের মেলা দেখবো সেটা কিন্তু আশাই করিনি। চলুন কয়েকটা স্টল আপনাদের ঘুরে দেখাই। সবকটা স্টল তো ঘুরে দেখা সম্ভব নয়, কয়েকটা স্টল চলুন আমরা ঘুরে দেখি। প্রথমেই চলে এলাম উত্তর দিনাজপুরের স্টলে। এই স্টলে দেখলাম মূলত এনারা কাঠ, বাঁশ আর বেত এই তিনটি উপকরণে তৈরি সামগ্রী রেখেছেন। নানান রকম দামে রয়েছে, 200 টাকা থেকে শুরু করে 2000 টাকার দামের পর্যন্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। যেটা দেখলাম পাহাড়ি মানুষেরা কিন্তু খুব ইন্টারেস্টেড এই সমস্ত জিনিসগুলো কেনার জন্য। এরপর চলে এলাম মুর্শিদাবাদের স্টলে। এখানে দেখলাম মূলত পাট, জুট, দড়ি এইসব উপকরণের নানান রকম সামগ্রী রয়েছে, যেরকম ব্যাগ, হাতের চুড়ি, আরও নানা রকম পোস্টার যেগুলো হয়, ছোট ছোট ঘর সাজানোর নানা রকম সামগ্রী। এই ধরনের জিনিস কিন্তু এই মুর্শিদাবাদের স্টলে দেখলাম। মোটামুটি 30 থেকে শুরু করে 300-500 টাকা রেঞ্জের মধ্যেও প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে, একদম কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত। আপনি আপনার পছন্দের জিনিস এখান থেকে নিতে পারেন। এরপরের স্টলটা হলো শিলিগুড়ির স্টল। শিলিগুড়ি তো এখানকার লোকালি, যা দার্জিলিংয়ে পাওয়া যায় মোটামুটি শিলিগুড়িতেও সেই সব অনেক রকম জিনিসই পাওয়া যায়। তবে এখানে দেখলাম জাঙ্ক জুয়েলারিটা একটু বেশি রয়েছে। এছাড়াও সোয়েটার, টুপি এই সমস্ত জিনিসও কিন্তু রয়েছে এখানে। তবে এক্ষেত্রে একটা কথা আমি আপনাদের বলবো, দার্জিলিং যখন আমরা যাই তখন সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ শীত বস্ত্র কেনার চেষ্টা করি, কারণ আমাদের মনে হয় ওখান থেকে শীতের জিনিসগুলো একটু সস্তায় পাওয়া যায়।
ঠিক সেই রকমই এখান থেকে আপনাদের মনে হতেই পারে যে আমরা এখান থেকে এই সব জিনিস কেন কিনবো, এগুলো তো কলকাতাতেও পাওয়া যায়। আমার যেটুকু মনে হলো, এখানে যারা লোকাল এবং যাদের মূলত হোমস্টে বা হোটেল আছে তারাই কিন্তু এইসব জায়গা থেকে এই ধরনের ইউনিক জিনিসগুলো কিনে থাকেন। এরপর আমরা চলে এসেছি দার্জিলিং এর স্টলে। দার্জিলিং এর স্টল মানে এখানে তো দার্জিলিং এর সব জিনিস পাওয়া যাবেই, তার সাথে দেখলাম এনারা কিন্তু গাছের ওপর বেশ ভালো ফোকাস করেছেন। এখানে প্রচুর পাহাড়ি গাছ পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা সাকুলেন্ট বা অন্য টাইপের গাছ যেগুলো চেষ্টা করি পাহাড় থেকে কিনে আনার, সেই সব রয়েছে। উলেন ব্যাগ রয়েছে, উলেন প্রচুর জিনিস রয়েছে। দার্জিলিং এর স্টলটা কিন্তু বেশ ইউনিক, সব ধরনের আইটেম এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা চলে এসেছি পশ্চিম বর্ধমানের স্টলে। এখানে নানান রকম আইটেম রয়েছে, তার মধ্যে জাঙ্ক জুয়েলারিগুলো কিন্তু ভীষণ নজর কাড়ছে। খুব সুন্দর সুন্দর দেখতে, 100 টাকা থেকে শুরু করে 300-400 রেঞ্জের মধ্যে দারুণ দারুণ জাঙ্ক জুয়েলারি রয়েছে। আর এছাড়াও শাল আর স্টোলও রয়েছে খুব সুন্দর সুন্দর। এখান থেকে আপনারা কিন্তু গিফট আইটেমও কিনতে পারেন। ছোট ছোট ইয়াররিং, পেন্ডেন্ট, এগুলো কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যেই রয়েছে, যেগুলো প্রিয়জনদের গিফট করার জন্য কিন্তু দারুণ হবে। এরপর চলে এসেছি কুচবিহারের স্টলে। এগুলো কিন্তু দার্জিলিং এর একেবারে আশেপাশের জেলা। এই স্টলে দেখলাম এরকম ছোট্ট ছোট্ট বেতের স্লিং স্টাইলের ব্যাগের প্রাচুর্য। একদম ছোট্ট মানি পার্স 100 টাকা থেকে শুরু করে 200, 250, 300 রেঞ্জের মধ্যে প্রচুর ব্যাগ রয়েছে। আর এছাড়াও দেখতে পাচ্ছেন এরকম জাঙ্ক জুয়েলারিও প্রচুর রয়েছে। যদিও এগুলো আমরা কলকাতায় পেয়ে যাই, তবুও পাহাড়ের বুকে এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মানে কিন্তু দারুণ ব্যাপার। এরপর চলে এসেছি আমাদের পাশের জেলা দক্ষিণ 24 পরগনায়। আমি থাকি উত্তর 24 পরগনা, আর ঠিক আমাদের পাশের জেলা দক্ষিণ 24 পরগনা। আর দক্ষিণ 24 পরগনা কিন্তু বিখ্যাত সুন্দরবনের জন্য, যেখানকার সব থেকে বিখ্যাত জিনিস হলো মধু। সেগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মধু, নানান রকম আচার, একদম চাক ভাঙা মধু ওনারা বলছেন এখান থেকে পাওয়া যায়। ট্রাই করে তাহলেই কিন্তু কিনবেন। এরপর চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের স্টলে। পশ্চিম মেদিনীপুরের স্টলটা কিন্তু একদম শো স্টপার যাকে বলে। দারুণ দারুণ জিনিস রয়েছে, যেরকম আমরা সোনাঝুরি হাটে দেখে থাকি ঠিক সেরকম, হস্তশিল্প মেলায় যেরকম দেখে থাকি ঠিক সেরকম নানান রকম সুন্দর হাতের কাজের জিনিস কিন্তু এই পশ্চিম মেদিনীপুরের স্টলে পাবেন। আর দামও কিন্তু ঠিক যেরকম আমরা কলকাতায় নিয়ে থাকি সেই রকমই দাম, কিন্তু একটু এখানে বেশি নয়। এই রকম যে কাজ করা ট্রেগুলো দেখছেন বা পাখাগুলো দেখছেন, সেগুলো কলকাতায় যেরকম 50 টাকা, 60 টাকা, 70 টাকায় পাওয়া যায়, এখানেও কিন্তু ঠিক সেই একই দামে পাওয়া যাচ্ছে। আর ঠিক একইভাবে শিল্পীরা কিন্তু এখানে বসেই এই জিনিসগুলো তৈরি করছেন। আপনার নিজের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে সেটাও যদি আপনারা বলে দেন, ওনারা কিন্তু বসে সেগুলো ড্রয়িং করে আপনাদের দিয়ে দেবেন। দার্জিলিংয়ে এই ধরনের মেলা দেখা কিন্তু বেশ একটা দারুণ ব্যাপার, যেটা আমার নিজের ফিল হয়েছে। সেই জন্য এই সময়ে যারা দার্জিলিংয়ে রয়েছেন তারা কিন্তু এই সরস মেলা একদম মিস করবেন না।